দেখো জলটা সেদ্ধ হয়ে গেছে, চালটাও আশা করি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যেহেতু পেঁপে আর নিরামিষ তরকারি, সেই জন্য এর মধ্যে একটু মিষ্টি দেবো, সামান্য একটু মিষ্টি দেবো। এবার মেশাবো এর মধ্যে একটু ঘি, অল্প ঘি দেবো, কারণ আমি গোবিন্দভোগ চালটা ঘিয়ে ভেজেছিলাম, সেই জন্য অল্প ঘি দেবো। আর দেবো গরম মশলা। বন্ধুরা, ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদেরকে এই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তোমরা যদি সাবস্ক্রাইব করো তবে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো আর সাহসও পাবো। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। এবার এটাকে আমি একটা গ্যাসটা অফ করে দেবো এবং এটাকে একটা আমি সার্ভিং বলে সার্ভ করবো। আর এর ওপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিও। এটা আবার আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ট্রাই করে এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো এবং লুচির সাথেও খেতে পারো, সব কিছুর সাথেই খেতে পারো। নিরামিষ দিনে এই রান্নাটা করবে, দেখবে বাড়িতে আর কেউ কোনো শব্দ করছে না, এই খাবারটা দিয়েই ভাত খেয়ে উঠে যাবে। এই ছিল আজকে আমার ভিডিও। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।